আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও ভালো রেখেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের অতিথির সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় হলো দান সাদাকা। এ বিষয়ে প্রশ্ন করুন এবং টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নাম্বারে ফোন করুন। আপনার জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত এই প্রোগ্রামে যুক্ত করেন। আজকের আলোচ্য বিষয় উস্তাদ আমরা রেখেছি দান এবং সাদাকা। আজকের সমাজে আমরা দেখি যে সাদাকা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কিন্তু এটাকেই শুধু সমাজে এমনভাবে দেখা হয়, মনে করে যে এক গ্লাস চাল মসজিদের জন্য দেব, এটা এক ধরনের সাদাকা। সাদাকা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, যদি আপনি বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো সাদাকা। এই সাদাকা কথাটা ইসলামী শরীয়তে অনেক ব্যাপক। শাব্দিকভাবে এর অর্থ হলো, যদি কোনো ব্যক্তি কোনো বিনিময় প্রত্যাশা না করে, সত্য ত্যাগ করে তার পক্ষ থেকে দ্বিতীয় পক্ষকে কোনো কিছু দান করা হয়, সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয়েছে সাদাকা। সাদাকা ইসলামী শরীয়তে এরকম দান কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম ক্যাটাগরি হলো বাধ্যতামূলক সাদাকা, যেটা কোরআনে কারীমে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন বলেছেন। অর্থাৎ বাধ্যতামূলক দান, যেটা আমরা যাকাত নামে অভিহিত করি। এটা 8টি খাত নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এটা বাধ্যতামূলক। সচ্ছল ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে বছরান্তে, বছর ঘুরে একটা নির্দিষ্ট সময়ে যার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা স্থিতি থাকবে তার পরিবারের সকল ভরণ পোষণ মিটানোর পর, সেটা বলা হয়েছে যে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ এই সম্পদ যদি থাকে, তাহলে তার টোটাল অ্যাসেটের 2.5% বাধ্যতামূলক সাদাকা করতে হবে এবং ওই নির্দিষ্ট 8টা খাত আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেই 8টা খাতে ব্যয় করতে হবে। এটা হলো সাদাকা আল মাফরুদা। কোরআনে কারীমে এই জাকাতটাকে সাদাকা শব্দ দিয়েও ব্যবহার করা হয়েছে, মানে জাকাত শব্দ দিয়েও ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হলো মানে সাদাকা ইখতিয়ারিয়া, ঐচ্ছিক দান। আপনি ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু সেই দানের ব্যাপারে অনেক গুরুত্ব প্রদান করা হয়েছে, অনেক উৎসাহিত করা হয়েছে। শুনবো, একজন দর্শক আছে। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, কোন অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন অমুসলিমের কাছে দোয়া চাওয়া যাবে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। উস্তাদ, আমরা এই প্রশ্ন দুটির উত্তরেই সরাসরি যেতে চাই। কোনো অমুসলিমকে সালাম দেয়া যাবে কিনা? জি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। সালাম দুই ধরনের, একটা হলো তাহিয়া ইসলামিয়া, আর একটা হলো সাধারণ শুভেচ্ছা জ্ঞাপন, মানে সোশ্যাল নর্ম হিসেবে, কর্পোরেট নর্ম হিসেবে অথবা কালচারাল নর্ম হিসেবে কাউকে শুভেচ্ছা জানানো। তো ইসলামে সালাম দেওয়ার যে বিষয়টা, সেটা মুসলমানদের ব্যাপারেই বিধিবদ্ধ করা হয়েছে। মুসলমান ইসলামী সালাম যেটা সালাম দ্বারা মাগফিরাত কামনা করা হবে, সালাম দ্বারা তার বরকত কামনা করা হবে, সালাম দ্বারা আল্লাহর সন্তুষ্টি যেন সে পায় ওইটা কামনা করা হবে, এটা মুসলমানই মুসলমানকে দেবে। কিন্তু যদি কোনো অমুসলিমও সামনে থাকে বা কোনো অমুসলিমের সাথে যদি তার শুভেচ্ছা বিনিময়ের প্রয়োজন হয়, তখনও সে
যদি সামাজিক রীতি হিসাবে বা কর্পোরেট কালচার হিসাবে অথবা সোশ্যাল কালচার হিসাবে সে শুভেচ্ছা বিনিময়ের ভাষা হিসাবে যদি আসসালামু আলাইকুমও বলে কিন্তু ওই জিনিসটা মিন না করে, তাহলে এটা করা যাবে এবং এটা অনেক ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে ওলামায়ে কেরামগণ। কারণ এই কালচারটা যদি না করা হয় বা অন্য কেউ সালাম দিল, তার সালামে যদি আমি রিপ্লাইটা না দিই, তাহলে সে অসম্মানিত বোধ করবে, ইসলাম সম্পর্কে মানুষ সম্পর্কে তার ধারণা খারাপ হবে। এই জন্য ইসলামী সালামের নিয়ত না করে এটা সামাজিক শুভেচ্ছা বিনিময়, কর্পোরেট শুভেচ্ছা বিনিময় কিংবা কালচারাল শুভেচ্ছা বিনিময় হিসাবে সালাম শব্দ ব্যবহার করেও যদি কেউ সালাম দেয়, সেটা দেওয়া বৈধ হবে। বৈধ হবে। খুব চমৎকার আপনি বলছিলেন। অমুসলিমদেরকে কি দান করা যাবে কিনা? দান করা যাবে। দানের ব্যাপারে যেই খাতগুলো বলে দেয়া হয়েছে, সেই খাতের ব্যাপারে কিন্তু বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, লিল ফুকারাইল মুসলিমিন ওয়াল মাসাকিন আল মুসলিমিন, এরকম বলা হয় নাই। অন্য জায়গায়ও যেখানে বলা হয়েছে ওয়া আতি যিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াল মিসকিন আল ফাকির ওয়া ইবনাস সাবিল আল মানে ওয়াল মিসকিন আল মুসলিম ওয়া ইবনাস সাবিল আল মুসলিম, এরকম বলা হয় নাই। তবে যদি মুসলিম উম্মার মধ্যে আমাদের নিজস্ব সারাউন্ডিংসে মুসলিম নাগরিকদের অভাব অনটন বেশি থাকে, তাহলে তাদেরকে প্রায়োরিটি দিয়ে পরবর্তীতে অন্য জায়গায় অমুসলিম এলাকায় পাঠানোর বিষয়টা অগ্রাধিকার দিতে হবে, কিন্তু দেওয়া যাবে এবং দেয়াই উচিত। এবং এই দেয়ার কারণে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আর আরেকটা হলো যাকাতের যে 8টা খাত, ওই 8টা খাতের একটা খাত কিন্তু নির্ধারিতই করে দেয়া হয়েছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে যারা ইসলামের ব্যাপারে একটু বিদ্বেষ পোষণ করে বা ইসলামের ব্যাপারে তাদের মনে খটকা রয়েছে, তাদের সেই মনের বিদ্বেষ দূর করা এবং তাদের হৃদয়কে আকৃষ্ট করে ইসলামের প্রতি সফট কর্নার তৈরি করার জন্য জাকাতের একটা খাত তাদের মধ্যে বন্টন করা যাবে। আল্লাহ প্রদত্ত বিধিবদ্ধ। এইটার বাইরেও যদি কেউ জেনারেল দান দিতে চায়, রাস্তায় একজন ভিক্ষা করতেছে বা একজন গরিব মানে একদম হাত পা নাই আতুর একজন, তো ওইখানে গিয়ে কি মানে 100 টাকা বের করছে দেওয়ার জন্য, কি 10 টাকা বের করেছে দেওয়ার জন্য, ভাই তুমি কি মুসলিম না অমুসলিম, এটা জিজ্ঞেস করে কিন্তু আমরা কেউ দান করি না। আমরা দান করবো হিউম্যান বিং হিসেবে, অসহায় মানুষ হিসেবে। ওস্তাদ, এর সাথে আমি বলে নিতে চাই, দর্শক আরেকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন যে ওদের জন্য দোয়া করা যাবে কিনা অমুসলিমদের জন্য। দোয়া হলো দুই ধরনের, দোয়াটাও দুই ধরনের। একটা হলো তার শুভ কামনা করা, আরেকটা হলো বিশেষ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষ মাগফিরাত প্রার্থনা করা। তো তাদের ব্যাপারে আমরা হেদায়েতের জন্য দোয়া করব, তাদের কল্যাণের জন্য দোয়া করব। আচ্ছা, আর ওই যে বিশেষ মাগফিরাত এবং ইসলামের বিশেষ যে মানজিলটা রয়েছে, ইসলামের বিশেষ যে মাকানটা রয়েছে দোয়ার মাধ্যমে আমরা যেটা চাই, সেটা মুসলিমদের ব্যাপারে করা ঠিক হবে না। সেটা না করে ওদের কাছে কি আমরা দোয়া চাইতে পারবো? সেটাও চাইতে পারি। আমাদের কলিগদের মধ্যে, আমাদের এলাকার প্রতিবেশীদের মধ্যে, আপনজনদের মধ্যে, বিভিন্ন সোসাইটিতে বসবাসকারী লোকদের মধ্যে, কর্পোরেট সেক্টরে আমরা যারা কাজ করি, বিজনেস সেক্টরে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি আপনাকে। প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি হ্যাঁ, আমার প্রশ্ন হয়েছে কি, আমার ছেলেদের আকিকা আমি কোরবানির সাথে দিয়েছিলাম, এটা কি সঠিক হয়েছে কিনা একটু বিস্তারিত বলবেন। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, এই প্রশ্নের উত্তরেই যাব ইনশাআল্লাহ। কুরবানির সাথে হ্যাঁ, আগেরটা যেটা সেটা হলো যে অনুরূপভাবে দোয়াও তো দুই ধরনের। তো পারস্পরিক যে শুভ কামনা, মঙ্গল কামনা করে যে দোয়া, সেটা তাদের কাছে চাইতে পারি যে ভাই রঞ্জন, আমি তো মানে চাকরিতে জয়েন করছি, দোয়া করে যেন আমি ভালোভাবে যেন থাকতে পারি, আমার জন্য মঙ্গল হয়। এই দোয়াটা আমরা মানে সামাজিক রীতি হিসাবে তাদের কাছ থেকে আমরা শুভকামনা, দোয়া হলো শুভকামনা এবং সহযোগিতা। সেও তো আল্লাহর একজন মানে আল্লাহর সৃষ্টি, তার কথাও তো আল্লাহ নিশ্চয়ই শুনবেন। তো সেই হিসেবে তার কাছ থেকে শুভকামনা চাওয়া যাবে। কিন্তু একজন আল্লাহর বুজুর্গের কাছে যে উদ্দেশ্যে আল্লাহর কাছে মাকান প্রত্যাশা করে যেই দোয়াটা চাওয়া হয়, সেই দোয়াটা থেকে এটার মধ্যে ভেরিয়েশন থাকতে হবে। ওইটা যেন এই ক্ষেত্রে আমরা মেন না করি। আপনি সচরাচর সামাজিক রীতি হিসাবে মানে প্রচলিত কথা হিসাবে শুভকামনা যেন সে করে, তার কাছ থেকে যেন সে আমরা বলি না আশীর্বাদ করো, কিন্তু বাংলাতে আশীর্বাদ বলা হয়েছে, শুভকামনা বলা হয়েছে। সামাজিকতা রক্ষার বিষয় আছে, কর্পোরেট কালচারের একটা ব্যাপার রয়েছে। দর্শক জানতে চেয়েছিলেন যে একই সাথে আকিকা, শুধু এইটা আমাদের একজন দর্শকের প্রশ্নটা, এটা অনেক দর্শকের প্রশ্ন যে আকিকা এবং কুরবানি দুটার যে একসাথের যে একটা বিষয় রয়েছে, এটা কেমনে ডিস্ট্রিবিউশন করে দিব আমরা? এই বিষয়টা আমাদের সমাজে একটু জটিল করে রাখা হয়েছে। বিষয়টা আসলে জটিল নয়। প্রথমত হলো একেবারে মাদ্দি দিক থেকে সুন্নাহ মাদ্দিয়া, যে বস্তুগত দিক থেকে রাসূলের সুন্নাহ অনুসরণ করা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনের আকিকা দেওয়ার সময় তিনি 2টা কাবসা, যেটাকে দুম্বা জাতীয় পশু আর কি, আমাদের দেশে ভেড়ার চেয়েও আর একটু বড় সাইজের যেগুলো কাবসা বলা হয়,
তো ওইটা যিনি জবাই করে কোরবানি দিয়েছিলেন। তো সেইটার সিলসিলা অনুযায়ী পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম এবং পরবর্তী প্রজন্মের যারা ছিলেন তারাও এই দুম্বা জাতীয় খাসি, বকরি, ভেড়া, দুম্বা এই জাতীয় পশু দিয়েই তারা কোরবানি করেছেন, এটাকে প্রিফার করেছেন তারা। উস্তাদ শুনবো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি ঢাকা থেকে। আমার প্রশ্ন তিনটি। এক নম্বর হলো যে দান সাদাকার ফজিলত জানতে চাচ্ছি, ইসলামে কি কি ফজিলত আছে। 2 নম্বর প্রশ্ন করুন। 2 নম্বর হলো যে কোথায় দান করা উত্তম হবে, তার পাশাপাশি কোনো ব্যক্তি যদি তার নিজস্ব সম্পদ এবং ইনকামের অর্থ কোনো খাতে সে ব্যয় করবে না, জাকাত যদি ফরজ হয় জাকাত দিবে, কিন্তু এমনি নফল দান সাদাকা বা কারো বিপদ আপদ কোনো কিছু দেখবে না, শুধু নিজের পরিবারে নিজের এবং বাচ্চাদের জন্য খরচ করবে। ওকে দর্শক, আপনি থাকুন আমাদের সাথে, আপনার 3টি প্রশ্নই আমরা বুঝেছি ইনশাআল্লাহ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। থাকুন আমাদের সাথে, বিরতির সময় হয়েছে, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি দান সাদাকা নিয়ে এবং জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। ওস্তাদ, একজন দর্শক আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন বিরতির পূর্বে, তিনি জানতে চেয়েছিলেন দান সাদকার গুরুত্ব কি, ইসলামে এর গুরুত্বটা কেমন দিয়েছেন। এরপরে হচ্ছে দান আমরা কাকে দিতে পারি, এরপরে জাকাতের বিষয়ে যে শুধু কেবলমাত্র নির্দিষ্ট একজন ব্যক্তি যদি জাকাতটাই দেয় আর দান সাদকা না করে সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি কি ইসলামের। ওনার 3টে প্রশ্ন। তার আগে ওই যে আকিকা যে প্রশ্নটা আমরা আলোচনা করতেছিলাম ওটা একটু শেষ করে দিলে ভালো। এই প্রশ্নের উত্তরেও আমরা ফিরবো, একজন দর্শক আছেন। দুঃখিত, দর্শক অপেক্ষায় ছিল কিন্তু ধরতে পারেনি আমাদেরকে। জি, বিরতির পূর্বে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি, বকরি, দুম্বা এই জাতীয় পশু দিয়ে করেছেন, এটা দেওয়া হলো উত্তম। জি, কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম কোরবানির সাথে কিয়াস করে যে কোরবানিকে একটা গরু বা একটা মহিষকে 7টা খাসির সাথে সমান বলে গণ্য করেছেন। তো একটা গরুতে 7 জন শরিক হয়ে যেরকম কোরবানি দেওয়া যায়, অর্থাৎ 7টা কোরবানির অংশ, অর্থাৎ 7টা খাসির মালিক যেরকম একটা গরুতে 7 জন একত্রিত হন একটা এরকম। তো সেই বিষয়ের সাথে কিয়াস করে উলামায়ে কেরাম বলেছেন, তো সেইখানে যদি কেউ একটা পার্ট নিয়ে কোরবানি আকিকা একটা পার্ট নিয়ে আকিকা দিতে চায়, 2টা পার্ট আকিকা দিতে চায় আর 3টা পার্ট কোরবানি দিতে চায়, কারণ যেগুলো তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এক একটা ইউনিট, তো সেই হিসাবে ওইটা যদি কেউ দেয় তাহলে তো আদায় হয়ে যাবে। তো উনি যেটা বলেছেন, তো উনি এরকম কোরবানির সাথে উনি আকিকা দিয়েছেন। যদি দিয়ে থেকে থাকেন তাহলে শরিয়ার অনুযায়ী এটা ওনার হয়ে গিয়েছে। যদিও আরো উত্তম হইতো যদি উনি আলাদা দুম্বা ভাবে দিতে পারতেন, কিন্তু এত ওনার আকিকার যে ন্যূনতম হক সেটা আদায় হয়ে গেছে, ওনাকে নতুন করে আর আকিকা দিতে হবে না। একজন দর্শক আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম কিশোরগঞ্জ থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে আযান এবং ইকামতের মাঝে আমাদের দোয়া কবুল হয়, কোনো সহিহ হাদিস আছে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। তার পূর্বে একজন দর্শক জানতে চেয়েছিলেন যে সাদাকার গুরুত্ব আলোচনা করছি। তো আরেকটা বিষয় একটা সম্পূরক হিসেবে বলে নেই যে এটা মনে করতে হবে যে আকিকা কিন্তু একটা সুন্নাহ আমল, এটা কিন্তু ফরজ মনে করার কোনো কারণ নেই যে এটা খুব বাধ্যবাধকতা খুব জোরালো ভাবে ওই ফরজ ওয়াজিবের মতো করে চিন্তা করাটা ঠিক হবে না। অনেকে দেখা যায় যে আকিকা দেয় নাই, সেজন্য খুব অপরাধ বোধে কাজ করতেছেন। তো আকিকা দেওয়াটা ভালো, কিন্তু সেটাকে শরীয়তের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যেন মাত্রাতিরিক্ত আমরা করে না ফেলি, সেটা খেয়াল রাখতে হবে। পরের ভাই যেটা করেছিলেন সাদাকার গুরুত্ব কতটুকু, সাদাকা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো সাদাকা মাফরুদা, যেটা আবশ্যিক সাদাকা, অর্থাৎ যাকাত, এটা তো অবশ্যই আদায় করতে হবে। এটা আদায় না করলে কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। দ্বিতীয় হলো যে অন্যান্য যে সমস্ত সাদাকাগুলো, সাধারণ দান, সেই সাধারণ দানগুলো যেটা ঐচ্ছিক দান, তো সেটার ব্যাপারে কোরআন এবং সুন্নাতে অনেক তাগিদ প্রদান করা হয়েছে, অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, বহুত সওয়াবের কথা বলা হয়েছে।
মানে সাদাকা তারুদ্দুল বালা, বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য সাদাকা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনুরূপভাবে যেমন দান সাদাকার যে বিষয়গুলো, ওস্তাদ এখানে স্পেসিফিক একটি বিষয় দর্শকদের জন্য জানতে চাই। দান সাধারণ মানুষ ন্যাচারাল বুঝে, কিন্তু সাদাকা কিন্তু অনেকে বুঝে না, এটা যদি একটু ভেঙে দিতেন। আমরা বাংলাতে বলি দান, আর আরবিতে সেটাকেই বলা হয় সাদাকা। এবং এই সাদাকাটা অনেক ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাও বলেছেন, তাবাসসাম ফা ইন্না তাবাসসুমাকা লাকা সাদাকা, যে তুমি একটু মুচকি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলো, এই মুচকি হাসিটাও তোমার জন্য কি সাদাকা হিসেবে গণ্য হবে। একজন একটা পরামর্শের জন্য আসলো, আপনি কোনো বিনিময় ছাড়া তাকে একটা সুপরামর্শ দিলেন, এটা আপনার জন্য সাদাকা হিসেবে কাজ করবে। একজন রাস্তা চিনে না, আপনি তাকে রাস্তাটা চিনিয়ে দেখাই দিলেন, এইভাবে এইভাবে যাও, এই যে আপনি সহযোগিতাটুকু করেছেন, এটাও আপনার পক্ষ থেকে সাদাকা হিসেবে গণ্য হবে। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাদাকা রয়েছে, এবং সাদাকার অনেক গুরুত্ব রয়েছে এবং প্রচুর সওয়াবও রয়েছে। আচ্ছা, সাদাকায়ে জারিয়া কোনটা তাহলে? সাদাকায়ে জারিয়া হলো এমন সাদাকা, যেই সাদাকাটা মানে দান করা হবে একবার, কিন্তু এটার বেনিফিটটা চলতে থাকবে দীর্ঘদিন, কন্টিনিউ করবে। যেমন আপনি কোন একটা গরিব এলাকায় একটা পানির কূপ বসায় দিলেন, একটা টিউবওয়েল বসায় দিলেন, একটা বিল দিয়ে মানুষ পার হতে পারতেছেন, একটা রাস্তা করে দিলেন। তো এরকম আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিলেন, কোরআন শিক্ষা একটা কেন্দ্র করে দিলেন, দীর্ঘদিন থেকে মানুষ কোরআন শিখবে। এরকম যেই দানটা দান হবে একবার, কিন্তু তার রেজাল্টটা কন্টিনিউ করবে। সাদকা জারিয়া মানে কন্টিনিউয়াস দান, চলমান দান, যেটার রেজাল্টটা দীর্ঘদিন চলমান থাকবে। আল্লাহ রাসূল হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মানুষ যখন মারা যায়, তাহলে 3টা কাজ ছাড়া সমস্ত কাজ তার বন্ধ হয়ে যায়। সেই 3টা কাজের একটা হলো সাদাকাতুন জারিয়া, যেই সাদাকাটা চলমান, মানে এর রেজাল্ট চলমান থাকে। জি, আমরা উত্তর পেয়েছি। একজন দর্শক জানতে চেয়েছিলেন, আযান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়, হাদিসে পেয়েছেন, এর সহিহ হাদিস আছে কিনা জানতে চেয়েছেন। প্রথম কথা হলো, এটা মানে ক্যাটাগরিক্যালি বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার এই 24 ঘন্টার প্রতিটা মুহূর্তই দোয়া কবুল হয়। তবে আযান এবং ইকামতের মাঝখানের সময়টা বেশি বরকতপূর্ণ, সেখানে অবশ্যই আরো হবে। হাদিসেও আসছে এবং উৎসাহিত করা হয়েছে। কিন্তু অনেকে আমরা আছি কি ওই গুণে বেশি, ওই যে মানে মেডিজি সাজেশনের মতন আমরা করি, বেশি বেশি এই আমলটা ফরজ হবে, এরকম মাঝখানে আর কোনো গুরুত্ব থাকে না। আমরা প্রথমত ধরে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দোয়া কবুল করবেন। দ্বিতীয়, বিশেষ বরকতের কিছু কথা যেরকম আছে সেই দোয়াগুলো আল্লাহ, যেমন আমরা আজানের পরে যে দোয়াটা করি, সেই দোয়াটা তো আল্লাহ কবুল করবেন। এ ব্যাপারে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে তোমরা এই দোয়াটা যদি করো তাহলে আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবেন। তো দোয়া কবুলের তো অবশ্যই একটা জায়গা আছে, তো সেখানে দোয়া করা যাবে। কিন্তু এইটাকে নির্দিষ্ট করা ঠিক হবে না যে আজান এবং ইকামতের মাঝখানেই শুধু আমি দোয়া করব, অন্য সময় আর করব না, ব্যাপারটা এরকম। চমৎকার বলেছেন। একজন দর্শক আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। আমি লুৎফর রহমান পঞ্চগড় থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে ফরজ নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফরজ নামাজে এই যে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এই ফরজ নামাজটা এই যে ভিন্নতাটা কেন? চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি, থাকুন আমাদের সাথে, আপনার এই প্রশ্নের উত্তরেই আমরা যাচ্ছি। জি, দর্শক খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ফজরে পড়ি 2 রাকাত, জোহরে 4 রাকাত, আবার মাগরিবে 3 রাকাত, এই যে আবার ইশায় 4 রাকাত, এরকম করে আমাদের সংখ্যাগুলো কম কেন? কম বেশি হয়েছে। এটার মানে ইসলামের মৌলিক যে মেথড, সেই মেথডটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে শিখিয়েছেন আমাদের জন্য, সেটাই হলো বিধিবদ্ধ। নামাজের ব্যাপারেও নামাজের যে প্রক্রিয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন এবং তিনি সেইটা করে শিখিয়েছেন। এবং অনেকগুলো সহিহ হাদিসে এটা আসছে যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এখন থেকে আগামীকাল এই মুহূর্ত পর্যন্ত আমি যেই প্রক্রিয়া আমি সালাতগুলো আদায় করবো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করছি তোমরাও সেইভাবে সালাত আদায় করবা। তো সাহাবায়ে কেরাম তাকে ফলো করতেছেন। আগের দিন যেই টাইমে শুরু করেছিলেন, ঘুরে ঘুরে পরের দিন ওই টাইম পর্যন্ত তিনি এর মধ্যে ফজরের সালাত পড়েছেন, জোহরের সালাত পড়েছেন, আসরের সালাত পড়েছেন, মাগরিবের সালাত পড়েছেন, এশার সালাত পড়েছেন। তো এইভাবে করে করে তিনি এভাবে করেছেন। তো জোহরের সালাত 2 রাকাত পড়েছেন, ফজরের সালাত 2 রাকাত পড়েছেন, জোহরেরটা 4 রাকাত পড়েছেন, আসরেরটা 4 রাকাত পড়েছেন, মাগরিবেরটা 3 রাকাত পড়েছেন, এশারটা 4 রাকাত পড়েছেন। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এটা মানে প্রদর্শিত, আল্লাহ তাআলার নির্দেশেই তিনি এই ক্যালকুলেশনটা করেছেন। এবং এই যে বিভাজনটা,
সালাতের যে মানে স্ট্রাকচারিংটা, এই স্ট্রাকচারিংটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সরাসরি প্রদত্ত। এখানে কোনো ইমামদের বা উলামায়ে কেরামদের কোনো বক্তব্য নেই, এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। এই জন্য আমাদের এই পদ্ধতিটা অনুসরণ করতে হবে, এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। দর্শকদের এখানে ওস্তাদ যে প্রশ্নটা থাকে যে কোরআনে তো 2 রাকাত 3 রাকাত 4 রাকাত এই কথাগুলো কি বলে দেয়া আছে? কোরআনে বলা হয়, কোরআনে শুধু সালাত কায়েমের কথা বলা হয়েছে, আর কোরআনের ব্যাখ্যাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তো সেই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি এই গতকাল থেকে আজ পর্যন্ত আমি যেই প্রক্রিয়ায় যেই পদ্ধতিতে এবং যেই ইয়ার ভিত্তিতে স্ট্রাকচারিং এর মাধ্যমে আমি সালাতটা আদায় করেছি, এইটা তোমাদের উপর নির্ধারণ করা হলো, এই প্রকৃতিতে তোমরাও সালাত আদায় করো। কোরআনে কিন্তু বলা হয় না যে রুকুর উপরে সেজদা দিতে হবে, রুকুতে এটা বলতে হবে। এই জিনিসগুলো আমরা সুন্নাহ দ্বারা শিখেছি, আর কোরআন এবং সুন্নাহ দুইটাই হলো ওয়াহি এবং দুইটাই আমাদের অনুসরণ করতে হবে। দর্শক জানতে চেয়েছিলেন 3টি প্রশ্নের মধ্যে একটির উত্তর আমরা পেয়েছি, আর একটি প্রশ্ন একজন দর্শক করেছিলেন যে আমরা কাকে দান করতে পারি, সর্বোচ্চ আমার দান পাওয়ার অধিকার কার প্রথম? এই দানগুলো ক্যাটাগরিক্যালি তো, যেমন জাকাতের জন্য 8টা খাত নির্ধারণ করে দেয়া হয়েছে, সেই 8টা খাতে আমরা জাকাত আদায় করব। আর সাধারণ দান যেগুলো আছে সেগুলোর মধ্যে গরিব, মিসকিন, ইয়েতিম, অসহায়, বিধবা, বঞ্চিত, গৃহহীন এরকম যারা আছে তারা। তবে এই ক্ষেত্রে শরীয়তের একটা ফর্মুলা হলো আল আকরাবু ফাল আকরাব, সবচেয়ে নিকটজনের মধ্যে যদি অভাবী থাকে তাদেরকে আগে আমরা দেখবো, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদেরকে দেওয়া শেষ হলে একটু দূরবর্তীদের এইভাবে করব। এটা হলো ইসলামের ফর্মুলা, যে আল আকরাবু ফাল আকরাব, নিকটদেরকে দিয়ে তারপরে পরবর্তীদেরকে দিব। তো এই জন্যে বিশেষ করে যেই খাতের জন্য যেটা প্রযোজ্য, যেমন আমাদের গ্রামের কিছু বাচ্চা আছে তারা ফর্ম ফিল আপের টাকা নেই, আপনি একটা স্কুলে গিয়ে বলতে পারেন, স্যার আপনার এখানে প্রতিষ্ঠানে এবার ফর্ম ফিল আপের টাকা দিতে পারেন, এরকম গরিব কতজন আছে? আমার 30 জন গরিব আছে, ফর্ম ফিল আপে কত টাকা? এত টাকা। স্যার আমি ওই গরিবদের টাকাটা আমি আমার ফান্ড থেকে দিয়ে দেব। সময় অনুযায়ী আমাদেরকে বাস্তবতা অনুযায়ী বিবেচনা করতে হবে। আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমার সম্পদ আমি আমার পরিবারের জন্য ব্যয় করব, এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন উনি। এটা বলেছিলেন যে যদি নির্ধারিত যে জাকাত, এই জাকাত আদায়ের বাইরে যদি আর কোনো দান না করে তাহলে তার কোনো অসুবিধা হবে কিনা। 2টা উত্তর, একটা হলো যে না, কোনো অসুবিধা হবে না, দ্বিতীয় হলো অসুবিধা হবে। আচ্ছা, অসুবিধা হবে যে দান যেটা মাফরুদা, ফরজ যেটা, এটা তো তাকে করতেই হবে। আর দ্বিতীয় যে ঐচ্ছিক দানের মধ্যে তাগিদ প্রদান করেছে, জাকাতের জন্য যে 8টা খাত বলে দেয়া হয়েছে, ওই 8টা খাতের বাইরেও কোরআনে কারিমে আরো কতগুলো খাত বলেছে, ওয়াল মিসকিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব। তো এই যে এগুলো কিন্তু একটা ইয়ার খাতে নাই, জাকাতের ওই 8 খাতের মধ্যে নাই। এতিমের কথা বলা হয় নাই জাকাতের সেই 8 খাতের মধ্যে, নিকট আত্মীয়ের কথা বলা হয় নাই সেখানে, প্রতিবেশীর কথা বলা হয় নাই, দূরবর্তী প্রতিবেশীর কথা বলা হয় নাই। অর্থাৎ এই জাতীয় লোকদের ব্যাপারে, বিধবা, অসহায় যারা আছে তাদের ব্যাপারে আমাদেরকে দান করতে হবে, সেই দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, প্রচুর সওয়াব রয়েছে। এখন যদি এই দানটা, এই দানগুলো আসবে কোত্থেকে? আমার ভাগে যে 97.5 দর্শক। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ফাজুলগাঁ থেকে বলছিলাম, মোহাম্মদ তাহিরুল ইসলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটা মুরগির খামার করি, পাশাপাশি আলু মজুদ রাখি এবং ভুট্টা সিজনে ভুট্টা কিনে রাখি। এরকম মাল যখন কিনে রাখি, তারপরে যখন 2-4 মাস 6 মাস পরে এটার দাম বাড়তি হয়, সেটা আমি বিক্রি করে ফেলি। তো এই যে মজুদ রাখার ব্যবসা এবং এই খামার ব্যবসাটা, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ, এটা আমার জন্য হালাল কিনা, কতটুকু হালাল? আপনার প্রশ্নটা আমরা বুঝেছি। দর্শক আপনি থাকুন আমাদের সাথে, সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন RTVর নিয়মিত অনুষ্ঠান প্রাণনিবিত প্রশ্ন করুন। থাকুন আমাদের সাথে, বিরতির পর আসছি ফিরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি দান সাদকা নিয়ে ইনশাআল্লাহ। জি ওস্তাদ, আপনি একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে একজন ব্যক্তির নিজস্ব সম্পদ সে যদি তার পরিবারের জন্যই শুধু ব্যবহার করে এবং বা জাকাতে বছরে ঘুরলে শুধু জাকাতটা দিবেন, এই সংক্রান্ত কোনো দান যদি না করেন, আমরা কথা বলছি যে যদি ওইটা না করেন তাহলে তিনি অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। আর কোরআনে কারিমে কিন্তু নির্দেশ দেয়া হয়েছে, জিজ্ঞেস করছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, বলা হয়েছে তারা জিজ্ঞেস করে কি ব্যয় করবে তারা,
আপনি বলে দিন যে অতিরিক্ত যতটুকু আছে, অর্থাৎ আমরা জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে শুধু 2.5%ই আমরা দিলাম, তাহলে বাকি যে 97.5% রয়েছে সেই 97.5% থেকে কিন্তু আমাদের ওই যে বলা হয়েছে এতিমদেরকে, প্রতিবেশীদেরকে, দূরবর্তী আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, বিধবা, এই জাতীয় লোকদেরকে দিতে হবে। কিন্তু জাকাতের বাইরে যে আমার ভাগের 97.5%, সেই 97.5% থেকে সেটা দিতে হবে। এবং এই দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় সওয়াব রয়েছে, যেহেতু আল্লাহ উৎসাহিত করেছেন দেওয়ার জন্যে। আর ওই সমস্ত লোকদের মানে প্রয়োজন থাকা সত্ত্বেও যদি আমি না দেই, তাহলে আল্লাহ অবশ্যই আমাকে গুনাহ দিবেন, আমি গুনাহগার হব। আর যদি আমি দেওয়ার মতো প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও যদি আমি সাধারণ দানটা থেকে আমি বিরত থাকি, প্রথম কথা হলো সাদাকা থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আপনি তো মানে নামে বেনামে মানে বিভিন্ন কৌশলে নানাভাবে আপনি সাদকা দিয়ে যাচ্ছেন। তো সুতরাং এই সাদকা আমাদের বেশি বেশি দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, আর না হলে বড় ধরনের সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। জি, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে হজের সময় তোয়াফ করার সময় 7 পাক দিতে হয়, কাবা ঘর। তো ওই সময় যদি উযু ছুটে যায়, তা আমরা তোয়াফ চলতেই থাকবে না উযু যায় পড়ে আসতে হবে? অত ভিড়ের মধ্যে আমাদের করণীয় কি? ওকে, আপনি থাকুন, সরাসরি এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। নিঃসন্দেহে আপনি শুনেছেন উস্তাদ। জি, তাওয়াফটা আমরা যে তাওয়াফ করি, সেই তাওয়াফ করা হলো একটা ফরজ, কতগুলো আছে সুন্নাহ আর কতগুলো আছে মুস্তাহাব তাওয়াফ। তাওয়াফে ইফাদা যেটা ওই ফরজ হজের সময় আরাফার থেকে এসে কঙ্কর নিক্ষেপ করে যেটা করা হয় সেটা হলো ফরজ তাওয়াফ। তো এই তাওয়াফের ক্ষেত্রে অজু অবস্থায় তাওয়াফ করা হলো উত্তম, অজু অবস্থায় তাওয়াফ করা হলো উত্তম। নামাজ পড়তে যেরকম মানে নামাজ অজু ছুটে গেলে আবার অজু করে এসে নামাজ পড়তে হয়, তাওয়াফ করার ক্ষেত্রে যদি কোনো কারণে অজু ছুটে যায় তাহলে আবার মানে অজু করে এসে বাকি তাওয়াফ করতে হবে, ব্যাপারটা এরকম নয়। তবে চেষ্টা করতে হবে যেন অজু সহ আমরা তাওয়াফটা করতে পারি, এটা হলো উত্তম, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতময়। শুকরান। একজন দর্শক তার পূর্বে প্রশ্ন করেছিলেন মওজুদের বিষয়ে, শুধু উনি আলু সংক্রান্ত বিষয়টা বলেছেন, ঠাকুরগাঁ থেকে একজন দর্শক, কিন্তু আপনি ওভারঅল যদি বলতেন মওজুদের বিষয়টা। জেনারেলি দুইটা কথা বলি, এখানে দুইটা শব্দ, একটা হলো পণ্য মজুদ করা আর একটা হলো মজুদদারি করা। মজুদ করাটা হলো বাজার ব্যবস্থাপনার, পণ্য ব্যবস্থাপনার একটা মানে মানে অতি জরুরি এবং একটা কমন অনুষঙ্গ। বাজার ব্যবস্থাপনায় আপনি মজুদ যদি না করেন তাহলে বাজার ব্যবস্থাপনায় ভেঙে পড়বে। আপনি পণ্য আসতেছে, গোডাউনে থাকবে, তারপরে এখানে রাখবেন, একটা নির্দিষ্ট সময় পরে বিক্রি করা হবে ইত্যাদি। আবার দ্বিতীয় হলো কিছু সিজনাল পণ্য রয়েছে, উৎপন্ন হয় বছরের একটা সময়, কিন্তু সারা বছর এই পণ্যগুলোর মানে ভোক্তা পর্যায়ে চাহিদা রয়েছে। তো সেই পণ্যগুলো যদি আপনি মজুত না করেন তাহলে সারা বছর ভোক্তাদেরকে আপনি খাওয়াবেন কি করে? এই জন্য যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই মজুত করতে হবে, এটা বাধ্যতামূলক। বাজার ব্যবস্থাপনার একটা অনিবার্য অনুষঙ্গ, এটা বাদ দিলে বাজার ব্যবস্থাপনা চলবে না, মানুষ সিজন পার হয়ে যাওয়ার পরে মানুষ না খেয়ে মরবে। এটা হলো স্বাভাবিক রীতি। কিন্তু এই স্বাভাবিক রীতিকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী করেন কি, বাজারে চাহিদা থাকা সত্ত্বেও তারা মজুদদারি করেন, পণ্য এনে গুদামে মানে গুদামজাত করে রেখে দেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হলে তখন চড়া দামে বাজারে তখন বিক্রি করেন। এটা শরীয়তে সম্পূর্ণ হারাম করা হয়েছে, এটা এহতেকার বলা হয়েছে আরবিতে। তো এটা মানে হাদিসের ভাষায় হলো এটা এহতেকার। এই ধরনের যদি কেউ করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি মুনাফায় বিক্রি করার জন্য, অতিরিক্ত মানে লাভে বিক্রি করার জন্য, ওরকম সংকট সৃষ্টির উদ্দেশ্যে যদি কেউ বাজারে না করে একটা সিন্ডিকেটেড প্রসেসে যদি এরকম গুদামজাত করে, তাহলে এটাকে বলা হয় মজুদদারি। এই মজুদদারিটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, আর প্রয়োজনীয় মজুদ করাটাকে ইসলামে বাধ্যতামূলক করেছে। ওস্তাদ, এখানে যদি স্পেসিফিক আপনাকে এখানে আরেকটু দর্শকদের জন্য আমি জানতে চাই যে সময় পণ্যটার দামটা কমেছে সেই সময় সে ক্রয় করে রাখলো, 2-3 মাস রাখার পরে যখন দাম বাড়লো তখন সে বিক্রি করলো, এটা ইসলামের শরিয়াতে হালাল হারাম? অবশ্যই এটা হালাল, যদি তার মানে এই প্রক্রিয়ার মধ্যে কোনো অস্বচ্ছতা এবং অসৎ কোনো উদ্দেশ্য না থাকে। একজন দর্শক আছে, তখন কেন কম ছিল আর পরবর্তীতে বাড়লে কেন, এই দুইটার মধ্যে যদি কোনো কৃত্রিম সংকট এবং সিন্ডিকেশনের কোনো ব্যাপার না থাকে, স্বাভাবিক নিয়মে বাজার উঠানামা যদি করে, তাহলে এটা অবশ্যই বৈধ হবে। বৈধ। জি, দর্শক আছেন, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, হ্যালো, হ্যাঁ শুনছি আপনাকে, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, মসজিদে যাইয়ে যে নামাজ পড়ি আমরা, মনে করেন পা বাঁক করে বসতে পারি না এবং পায়ের গোড়ার নিচে চাপ পড়ে, বসতে পারি না, চেয়ারে বসে পড়ি। এখন চেয়ারে বসা পড়াটা যুক্তিযুক্ত কতটুকু?
এটা জানার জন্য। ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি। ওস্তাদ, আপনি প্রশ্নটা শুনেছেন? জি, শুনেছি। এটা আসলে শুধু মানে চেয়ারে বসা নয়, যার যে ওজোর রয়েছে সেই ওজোরটা কনসিডার করতে হবে। উনি যেইভাবে, অনেকে আছে হয়তো কোমর সমস্যা আছে, রুকু দিতে পারে না, অনেকের হাঁটুতে সমস্যা আছে, সেজদায় যেতে পারে না। প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল কেস বিবেচনা করে ওনার জন্য যেটা কমফোর্টেবল হবে তিনি সেটাই করবেন। কিন্তু কারো যদি যে রুকু দেওয়ার মতো সুযোগ আছে, সেজদা দেওয়ার মতো সুযোগ আছে, তাও চেয়ারের মধ্যে জমিদারি করে বসে, তাহলে তার নামাজ হবে না। ওস্তাদ, এটা চেয়ার কেন? যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে সমস্যা কোথায়? না, তাও সমস্যা নেই, কিন্তু এটা এই জন্য কেস জেনারেলি একটা ফতোয়া দেওয়া যাবে না। এটা এক একজনের সমস্যা এক এক জায়গায় হতে পারে। কারো দাঁড়ানোতে কোনো সমস্যা নেই, কিন্তু রুকু দেওয়াতে সমস্যা। আরেকজনের রুকু দেওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু উনি দাঁড়াইতে পারেন না, পায়ে সমস্যা। এই জন্য কেস টু কেস এটাকে মানে অ্যানালাইজ করতে হবে প্রত্যেকটা মানে ব্যক্তির ক্ষেত্রে। তার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই এখানে হবে, পরিপালিত হবে। যদি তার দেখা গেল যে রুকু দিতে সমস্যা হয়, সেজদা দিতে সমস্যা হয়, তিনি বসে হলে ভালো পারেন, তাহলে এটা হবে। যার সমস্যাটা যেরকম সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু মসজিদে আমরা যখন দেখি যে প্রথম কাতারেই চেয়ার দিয়ে ভরা, এই যে একটা সামাজিকতা, এই চেয়ার দিয়ে ভরা সালাতের মধ্যে, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলতেন। তো এই ক্ষেত্রে আমি আমার মসজিদে যেটা করে দিয়েছিলাম সেটা হলো যে মানে যারা চেয়ারে যারা নামাজ পড়বেন, আমরা কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে আমরা কোনো কথা বলছি না। জি, কারণ আপনার ব্যাপারটা আপনি ভালো জানেন যে আপনি আসলে চেয়ার ছাড়া নামাজ হবে কিংবা পড়তে পারবেন কিনা। জেনারেলি ফতোয়া দিবেন না চেয়ারে হবেই না, এটা যেমন বলা যাবে না, আর সবারটাই চেয়ারে বৈধ, এটা আমরা বলতে পারবো না। আমি যেটা করেছিলাম সেটা হলো দুই পাশে, ডান পাশে এবং বাম পাশে চেয়ারওয়ালা যারা আছে তারা পিছনে পিছনে দাঁড়াবেন। কথার কথা 50 জন এই পাশে, 50 জন এই পাশে, 50 জন, 100 জন চেয়ারে নামাজ পড়ুন, কিন্তু একজন চেয়ারওয়ালার পিছনে আরেকজন চেয়ারওয়ালার, এভাবে করে করে পিছনের দিকে যাবেন। কারণ সামনের কাতারে যদি আপনি চেয়ারওয়ালারা পিছনে বসে থাকেন, তাহলে দেখবে আপনি কাতারের পরেও আরো অন্তত 10 ইঞ্চি 12 ইঞ্চি নিয়ে তার চেয়ারের পায়াটা চলে আসছে। জি, চেয়ারের পায়াটা চলে আসার কারণে পিছনে যে আছে সে কিন্তু সেজদা দিতে পারবে না। তো এই জন্য এটা মোটেই উচিত নয় যে সামনে হোক বা পিছনে হোক, যে লম্বালম্বি ভাবে এইভাবে কাতার সোজা হয়ে আমি চেয়ার দিয়ে লাইন ধরে বসবো, এটা উচিত নয়। চেয়ারওয়ালারা যদি দুই সাইডে থাকবেন, এক চেয়ারের পিছনে আরেক চেয়ারের পিছনে, কারণ যিনি চেয়ারওয়ালা তো তার পিছনে তো চেয়ারওয়ালাই, তাহলে তাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু সেইটা মানে কাতারের মধ্যে এইভাবে মানে লম্বালম্বি ভাবে এইভাবে না দাঁড়ানোটাই উচিত। শুকরিয়া। আরেকটা হলো শুকরিয়া, আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।